বোর্ড মিটিং থেকে বের করে দেওয়া নিয়ে থেকে রাজবংশীদের মধ্যে দেখুন, এইসব তো চলতেই থাকে। তৃণমূল কংগ্রেসের পয়সার ভাগাভাগি। আর তৃণমূল কংগ্রেস তো কোনো উত্তরবঙ্গের যারা মূল মানুষ, রাজবংশী বলুন, উত্তরের দিকে একদম পাহাড়ের দিকে গোর্খা ভাইরা বলুন, তাদের কথা তো কোনো ভাবেননি। এই সমস্ত প্রান্তিক মানুষদেরকে কে সম্মান দিয়েছেন আপনি দেখুন। উত্তরবঙ্গের মূল যে সমাজ, রাজবংশী সমাজ, সেই রাজবংশী সমাজের অনন্ত মহারাজকে ভারতীয় জনতা পার্টি রাজ্যসভার সাংসদ করেছে। নিশীথ প্রামাণিক গতবার জিতেছিলেন, তাকে ভারতবর্ষের হোম মিনিস্টারের MOS করা হয়েছে, রাষ্ট্রমন্ত্রী করা হয়েছিল হোম ডিপার্টমেন্টের। আর এবার আমাদের সিংলা সাহেব, যিনি প্রথম কোনো গোর্খা যাকে ভারতবর্ষের রাষ্ট্রপতি মনোনীত করেছেন, রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ সদস্য হিসাবে। এর আগে কোনো গোর্খা ভারতবর্ষের ইতিহাসে রাষ্ট্রপতির মনোনীত সংসদ হয়নি। ভারতীয় জনতা পার্টি সেটা করেছে। এই প্রান্তিক লোকেদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে। এর আগে আমরা নরেন্দ্র মোদী আসার আগে আমরা ভাবতে পারতাম না যে নগেন্দ্রনাথ রায়ের মতো কোনো মানুষ পদ্ম পুরস্কার পেতে পারে। আমরা দেখতে পেতাম বড় বড় সিনেমা আর্টিস্ট, পতদির ছেলে, কি হিরোর নামই ভুলে যায় তার, সে সাইফ আলী খান, সে পেতে হচ্ছে পদ্ম পুরস্কার। হাওয়াই চপ্পল পরা মানুষ, ছেঁড়া গেঞ্জি পরা মানুষ, যারা বাড়িতে পড়ে থাকে ছেঁড়া ধুতি পরা মানুষ, তাদেরকে পদ্ম পুরস্কার পাইয়ে দেওয়ার কাজ নরেন্দ্র মোদী করেছে। নগেন্দ্রনাথ রায়ও হয়তো জীবনে কোনো ভাবেননি উনি পদ্ম পুরস্কার পাবেন। কিন্তু এই ধরনের প্রান্তিক প্রতিভাদেরকে খুঁজে বের করে দেশের কেন্দ্রস্থলে নিয়ে গিয়ে রাষ্ট্রপতির হাত থেকে পদ্ম পুরস্কার পাওয়ানোর কাজ ভারতীয় জনতা পার্টি করেছে, নরেন্দ্র মোদীর সরকার করেছে।